জয় গুরু বাম, জয় মাতারা। এখন গুরু বামদেবকে দর্শন করার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি চাঁদপাড়ার উদ্দেশ্যে। সবাই সবকিছু দেখবেন, সবাই মিলে বলবেন জয় গুরু বাম। আর দেখতে পাচ্ছেন দুই কাকু কিন্তু আমার সঙ্গে আছে। তা হলো আমার ভাই, ভাইয়ের নাম হলো দীপঙ্কর। খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না ভাই। আর এ হলো তারাপীঠে থাকে। আপনাদের কখনো যদি কোনো সাইট স্কিন করতে হয়, কিছু করতে হয়, আমি এই জায়গায় আপনাকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো দীপঙ্করের। আপনারা কথা বলবেন। আমি এইটুকু বলবো, আপনাদের কোনোদিনও এই গলাটা কাটবে না, কেননা এ সঠিক ছেলে। জয় গুরু বাম, জয় মা। এখন আমরা এগিয়ে যাচ্ছি চাঁদপাড়ার উদ্দেশ্যে, আর সেখানে আছেন তামাল মহারাজ। সবকিছু আপনারা দেখতে পাবেন। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি আছি চাঁদপাড়ায়। এটাই হলো সেই আশ্রম, সর্বমঙ্গলা আশ্রম। সত্যি খুব ভালো। আমি অনেকবার এসেছি, অনেক বছর ধরে এখানে আসছি। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই জায়গায় সব ভৈরবরা এই জায়গায় দাঁড়িয়ে আছে, আর আমাদের আশ্রমের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এবার আমরা এগিয়ে যাব। এবার এগিয়ে যাচ্ছি আশ্রমের ভিতরে। দেখুন এই জায়গাও ভৈরবরা দাঁড়িয়ে আছে। আর মাকে দর্শন করুন। মায়ের মুখটা দেখুন, কি অপূর্ব, কি সুন্দর। আর মহারাজ এই জায়গায় আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। আর আমি এখন পুজো করছি, অঞ্জলি দিলাম মায়ের চরণে। চরম সৌভাগ্য, এই জায়গায় প্রত্যেক বছর আমি আসতে পারি আর এই জায়গায় মাকে ডাকতে পারি। মায়ের যদি আশীর্বাদ না থাকতো, আজকে আমি এই জায়গায় কোনোদিনও পৌঁছাতে পারতাম না। শরণাগত বিনারত পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়তি মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সুদা নমস্তুতে। এখন মহারাজ তার শিষ্যদেরকে আশীর্বাদ দিচ্ছেন। এখন আমাদের সামনে আমাদের বাবা মহারাজ এই জায়গায় বিরাজমান। তার কথা শুনবো, সঙ্গে থাকুন। বাবা, এই ছোট থেকে কষ্টের জীবন, সাধারণ একটা সাধকের জীবনে চরম কষ্ট হয়, তবে সে কিনারাটা পায়। হ্যাঁ, তার নিচে কেউ পায় না চট করে। তো একটা সাধকের জীবনে চূড়ান্ত কষ্ট হয়, তারপরে সেই ধাপিটা পায়। তাতে মানুষের কত লাঞ্ছনা গঞ্জনা অপমানিত হতে হয় একটা সাধককে, তারপর হয় একটা সাধক, তাই তো। আর এই মাকে নিয়ে পড়ে আছি। হ্যাঁ, আর কিছু চিনি না আর কি। প্রথম জীবনে এই মা আমার কাছে এসেছিলেন খুব বাচ্চা রূপে। তারা এক ঘোষ ফ্যামিলির হাত থেকে হাত ধরে রাত্রি 12টার সময় এলেন আমার কাছে। যে মায়ের এই ঘরটা ছিল মাটির একটা ঝুপড়ি ঘর। মাকে এই ঘরে প্রতিষ্ঠা করলাম। মাকে প্রতিষ্ঠা করার পর 5-7 বছর এখানেই ছিল। বাবার কিন্তু কিছু নাই, ভিখারি। তারপরে এই বড় মা আমাকে স্বপ্ন দিয়েছে যে আমি পাশে ঘুরে বেড়াচ্ছি, তুই আমাকে প্রতিষ্ঠাতা কর, সাধনা ই কর। আমার ক্ষমতা নাই, কোথা থেকে করবো, কি আছে আমার, কোথা থেকে শিল্পী এলো, কোথা থেকে কি এলো আমি নিজেই জানি। মাকে 3 বছর ধরে মাকে তৈরি করতে লাগবে। আমাকে শুধু জিজ্ঞাসা করলেন যে কোন জায়গায় মায়ের মূর্তিটা হবে একটু দেখিয়ে দাও। মানে এই জায়গায় কেন, এই জায়গায় কেন হবে, মানে আমার গুরুদেব জায়গা দেখিয়ে দিয়ে গেছিল, তোমার এইখানে তোমার মন্দির হবে। সেই গুরুদেবের ওই জায়গায় অনুসারে সেখান থেকে মায়ের এই মূর্তি। এভাবে চলছে। আর মায়ের কিছু আশীর্বাদ, আপনার এত ভক্ত, এত মানুষজন আপনাকে মানে সবাই মানে, সবাই মানে, তার মানে তো একটা কিছু পাওয়া নিশ্চয়ই আছে। সেই সম্বন্ধে আসলে আমার কাছে কিছুই নাই, মানুষের ভালোবাসায় থাকি, মানুষ ভালোবাসে, এর মধ্যে ভালোবাসার মধ্যে থাকে। আমি কেউ না, আমি সব মায়েরই। এই হচ্ছে ব্যাপার। তবে জীবনে খুব কষ্ট ছিল, মাই আস্তে আস্তে দূর করেছে। ওই যে বললাম, একটা সাধকের জীবনে আসতে গেলে বহুত কষ্ট করতে হয়।
তারপরে সেই সাধক কিনারাটা পায়। এই হচ্ছে জীবনের এত মানুষ আপনার কাছে আছে, নিজে ভালোবাসা পায়, কিছু তো নিশ্চয়ই পায়। সেই আজকে আমরা যখন এখানে ঢুকলাম অনেক মানুষ হ্যাঁ আপনার কাছে এলেন, একটা ফ্যামিলি দেখলাম এলেন, হ্যাঁ 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 আপনাকে অনেক বেশি শ্রদ্ধা সম্মান করবো। ওনারা হাবড়া থেকে এসেছে। আমার যেটুকুন আমি পেয়েছি আমার গুরুর কাছ থেকে পেয়েছি। আমার গুরুদেবের নাম হচ্ছেন দেবানন্দ সরস্বতী, বিজয় কৃষ্ণ গোস্বামী সপ্তর্ষি আশ্রম। যেটুকু দিয়ে গেছে আমাকে গুরুদেব উজাড় করে দিয়ে গেছে, আর গুরুদেবের এটা নিয়ে চলি সবসময়। আর আমার যত কাজকর্ম শিক্ষার আমার গুরুই আমাকে দান করেছে। এই গুরুর আদেশ নিয়ে সবসময় চলে গুরুর কি পাই কি গুরু পাইছে কে ভালো। খুব ভালো লাগলো বাবা। জয় মা। আপনি আশীর্বাদ দেবেন আমরা যেন এইভাবে এখন মহারাজের কাছে আশীর্বাদ নেব। মহারাজ খুবই ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। আমার ছেলেরা আমার এসছেন, খুব ভালো ছেলে। আয় বাবা, হ্যাঁ দাদা, ছেলেরা আমার খুব ভালো, ছেলেরা আমাকে যথেষ্ট সম্মান দেয় এবং খুব আপন করে নেয়। আমাদের ছেলেরা খুব ভালোবাসে না আমাকে। জয় মা। মায়েদের মঙ্গল করুক, মায়েদের ভালো রাখবে। মায়ের কাছে এটা সবসময় আমি কামনা করবো, মায়ের কাছে। জয় মা, জয় মা, জয়।